ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো এটা কোন ভিডিও। জুম G1 X1 গিটার প্রসেসরে আজকে আমি অ্যাকুস্টিক এই যে টোনটা যেটা আমি প্লে করলাম এটা বানানো শেখাবো। একদম ইজিভাবে রেখেছি এটাকে। আর এটা কোন গানের মিউজিক যেটা ফার্স্ট প্লে করলাম সেটা অবভিয়াসলি তোমাদের কানে বেজেছে হয়তো, তো সেটা কমেন্টে অবশ্যই জানাও। তো দেখো আমি আজকে তোমাদেরকে অ্যাকুস্টিক যে টোনটা বানিয়েছি এই টোনটা আজকে তোমাদেরকে বানানো শেখাচ্ছি। তো দেখো সাউন্ডটা দেখো, এটা তোমরা অনায়াসে রিদিম প্লে করতে পারবে। বেশিরভাগ গানে তোমরা এই গানটাতে না রিদিম প্লে করতে পারবে। সামান্য বেশ কটা আমি প্যাডেল রেখেছি, 2-3টে প্যাডেল, এটা তোমরা একদম ইজিলি বানাতে পারবে। আর এটা আমি একদম স্টেজ পারফর্ম করি, এই প্যাচটা দিয়ে আমি স্টেজ পারফর্ম করি, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো আমি এইরকমই সেটিংসটা রেখেছি, এইরকমই তোমরা সেটিংসটা রাখো। তো এই সেটিংসটা রাখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। অন্তত এই টোনটা বেশিরভাগ গানে না তোমরা এই রিদিমটা প্লে করতে পারবে, এই টোনটাকে ব্যবহার করতে পারবে। তো আমি সামান্য জাস্ট এটা J0 ব্যাঙ্কে রেখেছি। তো আমি বলেছি যে ব্যাঙ্কটাকে আমি সবসময় ইউজ করি আমি আমার পার্সোনাল কাজের জন্য। তো দেখো ফার্স্ট তোমাদেরকে যা যা প্যাডেল আমি ইউজ করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আমরা যেটা ইউজ করেছি এখানে অ্যাকুস্টিক সিম। ওকে, অ্যাকুস্টিক সিম ইউজ করেছি। তো অ্যাকুস্টিক সিমটা আমি কি রেখেছি, তো দেখো অ্যাকুস্টিক সিমের সেটিংসটা কি রেখেছি। তো দেখো ফার্স্ট যেটা আছে টপ 39 টপ রেখেছি। ওকে, বডি রেখেছি আমি 31, ভালো করে দেখো, টপ 39, বডি 31 অ্যান্ড লেভেল আছে কত 100। ব্যাস, অ্যাকুস্টিক সিমে এই তিনটে যে আমরা সেটিংসটা রেখেছি এই তিনটে আমরা এটা সেম রাখলাম। এটা রাখার পর আমরা সেকেন্ড যেটা এসেছি অ্যাকুস্টিক সিমের পরে যে প্যাডেলটা রেখেছি জেরেনার। তো জেরেনারটা আমি সেকেন্ডে রাখার কারণ একটাই হলো, মানে যদি কোনো হামিং আসে তো সেটাকে ও কন্ট্রোল করবে। তো জেরেনারের কাজ কি না, জুম নয়েজ রিডাকশন, মানে জুমের যে নয়েজটা এই প্রসেসরে প্রত্যেকটা যে বিভিন্ন আছে তো এটার নয়েজটাকে তোমার কমিয়ে দেবে। তো জেরেনারের সেটিংসটা কত আছে দেখো, সরি হোম কেন টিপলাম, জেরেনার এন্টার। তো জেরেনারের সেটিংসটা কত আছে দেখো না, থ্র্যাশ আছে 15, তারপর ডেকটি আছে গেন GT আর ইন অ্যান্ড লেভেল আছে 100। অরেট, এটা বোঝা গেল, মানে থ্র্যাশ আছে 15, তারপর ডেক আছে এইটা অ্যান্ড লেভেল আছে 100। তোমরা ভালো করে দেখে নাও, এই সেটিংসটাই তোমরা রাখবে, এর থেকে বাড়াবেও না কমাবে না, একদম এটা আমি স্টেজের জন্য রেডি রেখেছি, তোমরা বাড়িতেও এটা কোনো অসুবিধা হবে না। অ্যান্ড তারপর থার্ড যেটা রেখেছি তো সেটা রেখেছি HD হল, মানে হল মানে রিভাব, যেটাকে আমরা DD3 ইফেক্ট বলে থাকি, সেই রিভাবটাকে আমরা রেখেছি। তো ইফেক্টটা দেখো, এর যে হলের সেটিংসটা আছে সেটা দেখো, প্রি ডিলে, PRED কথা হচ্ছে যে প্রি ডিলে রেখেছি আমি 81 অ্যান্ড ডিক্রে রেখেছি 45 অ্যান্ড মিক্স রেখেছি 62 এই। ওকে, তারপর সেকেন্ড পেজটা দেখো, সেকেন্ড পেজটায় আছে প্রি ডিলে, তারপর সেকেন্ড পেজটা দেখো না LODMP, এটা আছে 41। ওকে, তারপরে হাই DMP ওটা আছে 55 অ্যান্ড তারপরে যেটা রেখেছি টেল অন রেখেছি। ব্যাস, এই হলো আমার প্যাচটা রেডি, অ্যাকুস্টিক যে আমি প্যাচ সামান্য 3খানা প্যাডেল ইউজ করে আমি এই যে অ্যাকুস্টিক এই যে টোনটা এটা বানিয়েছি। সাউন্ডটা তোমরা প্রথমেই একদম শুনে বুঝতে পেরেছো, আমি একটা পার্ট মিউজিক বাজিয়ে দেখালাম, যদি অবশ্যই এটাতে পার্ট মিউজিকটা বাজায় না তার জন্য আলাদা, বাট আমি তাও এটা দিয়ে তোমাদেরকে পার্টটা শুনিয়ে বোঝালাম যে এটা কীরকম সাউন্ডটা শুনতে লাগছে। ওকে, তারপর এখানে দেখো খুব সুন্দর ক্লিয়ার একদম সাউন্ডটা খুব ভালো লাগবে, তোমরা যে কোনো গানের সাথে রিদিমের সাথে প্লে করবে কোনো অসুবিধা হবে না। ক্লিন সাউন্ডের থেকেও এটা অ্যাকোস্টিক একদম ফিলটা ভালো পাবে, যেসব গানে তোমাদের অ্যাকোস্টিক লাগবে তো সেটার জন্য তোমরা এই প্যাচটা ইউজ করতে পারো। তো এরপরে কী করতে হবে না, এরপরে আসতে গেলে আমাদেরকে মেনুতে আসতে হবে, মেনুতে আসার পর এই BPM-এর নিচে যে সেভ অপশানটা এন্টার করতে হবে অ্যান্ড এন্টার করতে হবে, দিয়ে ইয়েস, ব্যাস এই আমার প্যাডেল সেভ হয়ে গেল। দিয়ে তারপর হোমে চলে এলাম, দিয়ে প্যাডেলের ভলিউম কমিয়ে আবার তারপর বাড়াতে হবে। ওকে, তো এই হলো আমি আজকে অ্যাকোস্টিক যেই প্যাডেলটা মানে যে প্যাচটা বানিয়েছি এটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি কোনো মানে যখন আমি কোনো জুম G1 X1 প্রসেসরটার আমি একদম ডিটেলসে মানে কীভাবে কোন বাটনে কোন কাজ এটা নিয়ে আমি ডিটেলসে নেক্সটে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদেরও কোনো রকম কোনো সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্ট করবে, তো আমি সেটার অবভিয়াসলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আসছে এবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে।